नमस्कार बंधुरा आबारो उर्मी मस्ती रेसिपि चैनेले आपनादेर अनेक अनेक स्वागत जानाई। आज आमी आपनादेरके बानिये देखाबो सबथेके सहज पद्धतिते पारफेक्ट तालेर मालपोया रेसिपि। तो ये तालेर मालपोया बानानोर जोन्नो सबार प्रथमे आमी ताल थेके तालेर पाल बेर करे नेब। और आमी एटा देखाबो ना जेहेतु भिडियोटा अनेकटाई बड़ो हये जाबे। और এই যে দেখুন তালের পাল বের করে নেওয়া হয়ে গেছে। আর আমি কিন্তু এখানে যতটা কম সম্ভব হয়েছে জল ব্যবহার করেছি। দেখুন একদম ঘন তালের পাল বের করে নিয়েছি। এরপর এই তালের পাল অল্প জাল করে নেব। বন্ধুরা অনেক সময় কি হয় তালে একটা তেতো ভাব থাকে, যদি এইভাবে একটু জাল করে নেওয়া হয় তাহলে সেই তেতো ভাবটা কেটে যায়, খেতে বেশ সুস্বাদু হয়। খুব বেশি জাল করার প্রয়োজন নেই, একটু বলক আসলেই নামিয়ে নেব। অনেকেই কিন্তু এই তেতো ভাব কাটানোর জন্য কাপড় দিয়ে ঝুলিয়ে রাখে, তবে সহজ পদ্ধতি হলো এটাই যে জাল করে নেওয়া। এটা আপনাদের কাছে একটা টিপস হলো, আপনারা ফলো করে দেখতে পারেন। দেখুন তালে বলক চলে এসেছে। এরপর এটা নামিয়ে হাত ছোঁয়া ঠান্ডা করে নেব। আর এটা জাল করার সময় কোনো কিছু দেওয়ারই প্রয়োজন নেই। এরপর মালপোয়ার ব্যাটারটা রেডি করে নেব। তার জন্য একটা মিক্সিং বাউলে নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাপে ময়দা। এখানে আপনারা যে কোনো বাটি বা কাপ ব্যবহার করতে পারেন। সাথেই দিয়ে দেব ওই একই বাটির পরিমাপে 1 বাটির কিছুটা কম সুজি। মিষ্টির জন্য দিয়ে দেব হাফ বাটি পরিমাপে চিনি। চিনিটা আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম পরিমাপে দিয়ে দেবেন। আর স্বাদটা বাড়ানোর জন্য দিয়ে দেব কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ। আমি এখানে 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ ব্যবহার করেছি। আর মিষ্টিটা ব্যালেন্স করার জন্য এখানে দিয়ে দেব 1 চিমটে পরিমাণে লবণ। লবণটা পুরোপুরি অপশনাল। এরপর এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর ওই একই বাটির পরিমাপে 1 বাটি পরিমাপ তালের পাল এড করে দেব। দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। চামচ দিয়ে ঠিকঠাক হচ্ছে না, তাই হাত দিয়েই মাখিয়ে নেব। দেখুন সমস্ত উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে এড করে দেব 3 চামচ পরিমাপে নারকেল কোড়া। এখানে নারকেল কোড়াটা যদি কেউ পছন্দ না করেন সেক্ষেত্রে দেবেন না, কিন্তু আমাদের সবাই যেহেতু খুব পছন্দ করে তাই আমি নারকেল কোড়াটা দিয়ে দিলাম। আর এখানে আপনারা মৌরিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি মৌরিটা দিলাম না। এরপর হাত ছোঁয়া গরম জল অল্প অল্প করে এড করে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। আর এই যে দেখুন মালপোয়ার জন্য ব্যাটারটা আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। আর আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন যে ঘনত্বটা আমি কতটা রেখেছি। যে কোনো মালপোয়া বা পিঠে বানানোর জন্য কিন্তু ব্যাটারটাই আসল, তাই সেটাই কিন্তু খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে। এরপর মালপোয়াগুলো ভেজে নেব। তার জন্য আগে থেকেই তেল গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম।
তেল ভালো মতো গরম হয়ে গেছে। এরপর ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পরিমাণ মতো ব্যাটার তেলের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, আপনাদের যদি কড়াই বড় হয় আপনারা একসঙ্গে 2-3টে মালপোয়া ভেজে নিতে পারেন, কিন্তু যেহেতু আমার কড়াইটা ছোট তাই আমি একটা করে ভেজে নেব। আর এই যে দেখুন, মালপোয়া উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এরপর তুলে নেব। দেখুন কত সুন্দর ফুলকো হয়েছে। তো একইভাবে আমি বাকি সবকটা মালপোয়াই ভেজে নেব। তো বন্ধুরা, আপনারাও এই পদ্ধতিতে বাড়িতে তালের মালপোয়া বানিয়ে দেখুন, দেখবেন একদম পারফেক্ট হবে। তো দেখুন আমার সবকটা মালপোয়া ভেজে নেওয়া হয়ে গেছে। আর আমি এখানে শুকনো মালপোয়া বানিয়েছি, আপনারা কিন্তু এগুলো রসালো বানিয়ে নিতে পারেন। চিনির রস করে 5-6 মিনিট মতো ফুটিয়ে নেবেন, দেখবেন রসালো মালপোয়া রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আমার আজকের এই তালের মালপোয়া রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। তো আজকে এই পর্যন্তই রাখলাম। দেখা হচ্ছে নেক্সট দিন আরও অন্য কোনো একটা রেসিপি নিয়ে।